হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব পরিষদ ঐতিহ্যবাহী কুলাউড়া কর্তৃক আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে ওয়াজ দোয়া মিলাদ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম, ঐতিহ্যবাহী কুলাউড়া পৌরসভার সম্মানিত গণ্যমান্য মুরব্বিয়ান একরাম, সাংবাদিক ভাই হল, ব্যবসায়ী বন্ধু হল, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই হল, লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবার। বছর ঘুরাইয়া আল্লাহ আমরারে মুবারক মাহফিলে শরীক হওয়ার সুযোগ করিয়া দিছেন। সত্যি আমি নিজেরে বড় দৈন্য মনে করি। আমার মতো ছোট মানুষ ইলিম আমল ছাড়া এমন এক অযোগ্য মানুষ এই মাহফিলটা দীর্ঘদিন ধরে একই মাহফিল একই বিষয়ের উপরে কথা হওয়ার সুযোগের আল্লাহ লাখো কোটি শুকরিয়া। যোগ্য উলামায়ে কেরাম বক্তব্য রাখছেন, আলোচনা করছেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা, দয়াল নবীজির এক টুকরা হাদিসের অংশ বিশেষ আর কসিদায়ে জয়নুল আবদিন তনের দুইটা শের হচ্ছে। আল্লাহ যদি গুলামরে তৌফিক দিন তাইলে ওই বিষয়গুলার সামনে রাখি দুই চারটা কথা, যে কথাগুলা গিয়া আমরার এই মাহফিলের মূল উদ্দেশ্য খান আল্লাহ কবুল করেন। আমিন। আমার ভাই হল আপনারা বইছেন, বড় খুশি হয়েছে। যদি আরো একটু আন্তরিকভাবে সামনে আইয়া সুন্দর হইয়া বইতাতে মনে হয় আরো সুন্দর লাগবে না। একটু দেখা যায় কষ্ট করে সামনে দিয়া বইয়া বোয়া যায়। জীবনে বহু দিন মানুষের এমনে যায়, বহু রাত মানুষের এমনে যায়। কেউ খেলা দেখেও দিন যায়, আবার কেউ খেলাইয়াও দিন যায়। কেউ টিভি দেখেও দিন যায়, কেউ টিভি চালাইয়াও দিন যায়। আর বর্তমান তো আল্লাহ দিছে মাশাআল্লাহ, মোবাইল চালাইয়া রাইতো কাটাইলা ইলা জোয়ান ভাই আল্লাহ আমরা দিছে। ঠিক না? ঠিক না? মনে করো তো আপনার জীবনের একটা রাজপুর সামান্য সময় কেবলমাত্র রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার উদ্দেশ্যে, নবীজির আহলে বয়ত, নবীর পরিবারের উদ্দেশ্যে আল্লাহ দয়া হইছে, আমরা কিছু সময় ব্যয় করার সুযোগ হয়েছে। যদি আল্লাহর দয়া হয়ে যায়, ই গোয়া খান হাজিরি খান যদি আল্লাহ কবুল করিলাই, আমরা বিশ্বাস করতাম পারি কিয়ামতের ময়দানে রসিলা আল্লাহ আমরা আহলে বয়তের সঙ্গী বানাইয়া হয়তো জান্নাত নসিব করবা। হোক আমিন। মন কুলিয়া হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, এই মাহফিলে আমি শুহাদায়ে কারবালার বিষয় ভিত্তিক আলোচনা যেটা ধারাবাহিকভাবে ট্রাজেডির উপরে আমি আলোচনা অসংখ্যবার করছি। আমার মনে পড়ে গত 1 বছর আগে না 2 বছর আগে আমি ও মাহফিলে 4 ঘন্টা 5 মিনিটে আমি মোটামুটি একটা বিষয়ের সাইড ধরার চেষ্টা করছি। আমার জীবনের সবচেয়ে লম্বা বক্তব্য আমি ও মাহফিলে দিয়া থাকি, যেহেতু বিষয়টা নির্ধারিত। আজকে আমি মনে মনে গাড়ি থাকতে একটা কথা চিন্তা করলাম যে আপনারা জিকাই মূল কথা খান যে নবীর পরিবারে হল দুনিয়াইতে যাওয়ার 1500 বছর হয়ে গেল। আজকে আমরা উম্মতে মুহাম্মদী কুলাউড়ার হোকার, রসিগঞ্জের হোকার, সিলেটের হোকার, দুনিয়ার যে কুদেশের হোকার, আমরা অত টেকলাম এখানে আহলে বয়তের মাহফিল। আমার প্রশ্নটা কিন্তু আপনার পক্ষ তো নেই বা আমার পক্ষ তো নেই, একজন সুহৃদয়বান একজন যোগ্য মানুষের কাছে যদি এই প্রশ্নটা আমরা রাখি যে আমরা টেকলাম এখানে, আমরা কি টেকা পড়ছে যে আমরা আহলে বয়তের স্মরণে মাহফিল করতাম আর হুসাইন পরিষদ গঠন করতাম কুলাউড়ার দরকারটা কি? যদি আপনার কাছে এই প্রশ্নটা বা আমার কাছে যদি এই প্রশ্নটা যদি রাখুন, আমি গুনাহগারের আকল মতে আমি 2টা উত্তর বার করছি। আল্লাহ তৌফিক দিতে চেষ্টা করবো কুরআন হাদিসের ভিত্তিতে এই 2টা উত্তর দেওয়ার। আমরা 2 কারণে টেকা, এর মাঝে এক কারণ হইল আহলে বয়তের প্রতি আমরা ঋণী। কেন ঋণী? এই জমিন বর্তমান পৃথিবীত আমরা পর্যন্ত বা এখন পর্যন্ত হক ইসলাম, নবীর ইসলাম, সাহাবায়ে কেরামের যে ত্যাগ করা ইসলাম, যেটা সত্যিকার ইসলাম বলতে আমরা যেটা বুঝি, এই ইসলামটা
আহলে বাইত শহীদার মধ্য দিয়া আমরা আজ পর্যন্ত পৌঁছিছে। আর যে কারণে তানতানোর ওসিলে আমরা এই দিনটারে, এই ধর্মটারে, এই ইসলামটারে আমরা পাইছি, সুতরাং তানতানোর গেছে আমরা ইমানোর দিক তুলে ঋণী। বুঝিয়া থাকলে জুড়ে কথা ঠিক না? ঠিক না? ইকান্তারে আমি সহজে বুঝাইবার লাগে আপনারা গেছে একটা উদাহরণ পেশ করি। আমার মতো কম বয়সী যে ভদ্রলোক ভাই সাহেব করলে স্বাধীনতা যুদ্ধ পাইছে, আমার মতো কম বয়সী যারা স্বাধীনতা যুদ্ধ দেখছি না বা পাইছি না, এই জমিনে আমরা ইতিহাস পড়লে পাই বা মানুষের মুখে আমরা শুনি 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন এই দেশটারে স্বাধীন করতে। কথা ঠিক না? ঠিক না? 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, লক্ষ লক্ষ মানুষের মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। এই জমিনে বহুত মানুষ পঙ্গুত্ব জীবন নিয়ে এখন বাঁচিয়ে আছে। যারা শহীদ হয়েছেন 30 লক্ষ হোক আর 30,000 হোক, যতজন হোক, সঠিক হিসাব আমিও কইতাম পারতাম না, আমার বাবাও কইতে পারতাম। যে কয়েকজন শহীদ হয়েছেন তারা শহীদ হইবার সময় মনের একটা তৃপ্তি আছে যে যদি আমরা মারা যাই, শহীদ হই, কিন্তু যদি আমার শহীদ হওয়ার মধ্য দিয়া, আমার এই ত্যাগের মধ্য দিয়া এই জমিনটারে আমি স্বাধীন করিয়া দিতাম পারি, তাইলে যতদিন দেশ স্বাধীন থাকবো, এই বিশ্ব জমিন এই দেশটা স্বাধীন রাষ্ট্র হিসাবে যতদিন থাকবো, অতদিন এই দেশের জমিন যত মানুষ বসবাস করব, এরা আমরা শহীদগুলোর কাছে ঋণী থাকবো, আমরা তারা শ্রদ্ধা ভরে স্মরণ করব। দয়া করে জুড়ে হোক, ঠিক না? ঠিক না? আজকে 47 বছর অতিবাহিত হয়ে যায়, প্রত্যেক বছর আমরা দেশের শহীদগুলোরে স্মরণ করা হয়নি না? হয় না? মাতকা হয়নি? আপনি ইচ্ছা করে স্মরণ করেন, কার বাধ্য ইয়া করতেই। যদি সত্যিকার অর্থে আপনি স্বতন্ত্র মন লইয়া একজন মুসলমান হিসাবে বিচার করেন, তাইলে দেখবা যে এই স্বাধীনতার যুদ্ধ যারা শহীদ হয়েছেন এরার কাছে আমরা প্রত্যেককে ঋণী। আর এই ঋণরে শোধ করতে গিয়ে আমরা শ্রদ্ধা ভরে তারারে আমরা শহীদগুলোরে স্মরণ করতে বাধ্য। ঠিক না? ঠিক না? আমার ভাই হল, বন্ধু হল, একজন মুমিন মুসলমানের কাছে দেশ বড়, জাতি বড়, সম্পদ বড়, বিবি বাচ্চা বড়, টাকা পয়সা বড়, গাড়ি বাড়ি বড়, দুনিয়ার সব কিছু বড় না, তার কাছে ইমান বড়। দয়া করে বুঝিয়া তাহলে জুড়ে হোক কোনটা বড়? যদি আমার দেশ পাওয়ার কারণে, স্বাধীনতা পাওয়ার কারণে, যদি স্বাধীনতার মুক্তিযুদ্ধগুলোর কাছে যদি আমি ঋণী হইতে পারি, 1500 বছর আগে ইসলাম জিন্দা হতা হে और কারবালা কো বাদ, এই জমিনে ইসলাম জিন্দা হইছে কারবালার মধ্য দিয়া। অতএব এই ইসলাম যদি জিন্দা না করিয়া যাইতা, হয়তো আমি ইসলাম পাইতাম না। সুতরাং আমি যদি ইসলাম না হইতাম, আমি মুসলমান হইতাম না, ইমানদার হইতাম না। অতএব যারার মাধ্যমে, যারার কারণে আমি আজকে ইসলাম পাইছি, ইমান পাইছি, এরার কাছে আমি এক ইমানদার হিসাবে ঋণী না? ঋণী না? জুরিয়া তুলিয়া কোন ঋণী না? ঋণী না? একটা কারণ, দয়া করি একটা কারণের বাদে আমি কুরআন শরীফে যাইয়া বাস্তবতার নিরিখে আমি যে উদাহরণটা দিলাম, 2 নম্বর কারণ, 2 নম্বর কারণ হইল এই জমিনের উচ্চ পদস্থ কোন জায়গায় যাইতে হইলে নিশ্চয় আপনার কাছে সঠিক ডকুমেন্ট থাকতে হইবে। দয়া করে বুঝিয়া থাকলে মাতুকা, যেমন সচিবালয় যদি যাইতে হয়, তাইলে আমি আব্দুল্লাহ এমনি গিয়া সরাসরি ঢুকতে দিলেই বলতে। আবার আপনারা শিক্ষিত মানুষ, কুলাউড়ার মানুষ, হৌ স্বাধীনতার আগতনে, ব্রিটিশ আমন্ত্রণে কুলাউড়ার মানুষ অতি শিক্ষিত মানুষ, যারা সচিবালয় চাকরি করেন, জিকান জানো আমার লান বেটারে সচিবালয় ঢুকতে দিত না। আরে একটু উপরে দিয়ে যাই না আপনি সংসদ ভবন, সংসদ ভবন আমারে ঢুকতে দেওয়া ওই জীবত এমনি দরজা যাওয়ার বাদে জিকাই বলে আপনার পরিচয় দিন, আপনার কাছে যোগ্য কোনো কার্ড থাকলে দেখাই, পারমিশন থাকলে দেখাই। আরো একটু উপরে দিয়ে আপনি বঙ্গভবনে যদি যান, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির লোকে দেখা করেন, রাষ্ট্রপতি মহোদয়ের লোকে দেখা করার যদি আপনি যাইন, আপনার সরাসরি যাইতে দেখা করতে দিলেই কত মাতুন না, দিত না। 3 মাইল দূর তো নেই, কইব বাবা সাইড লো বলা নাই না। আমার ভাই হল, বন্ধু হল, আপনারা ইনো যারা বইছেন হক কথা খান কুকা,
আপনারা আমরা প্রত্যেকের মনের মাঝে একটা আফসোস আছে, আমরা দুনিয়ায় বালা করি বাদ করি, আখের আমরা সিদ্ধান্ত হইল যে আল্লাহ তুমি আমার মাফ করি দেবার, আমরা ঠিকানা খান জান্নাতি দিব। দয়া করি হোক এই আফসোস আমরা সবার ভিতরে আসেনি না নাই? আমরা যে ভাইয়ে মদ খায় তারে জিকাইন জানো ব্যস্ত যাইতো না তুই যখন যাইতো, যে গে বৌরে মারে ঘুরে জিকাইন জানো ব্যস্ত যাইতো না তুই যখন যাইতো, মাতই না। যে গে বাটফারি করিয়া টকাটকি খায় তারে জিকাইন জানো ব্যস্ত যাইতো না তুই যখন যাইতো, কইবরে ভাই বেটক দান্দায় মরিয়ার রে, কিন্তু ব্যস্ত যাইবার আশা বুঝা যায় এখান তার বাবর বউর বাড়ি তুইছে মাত বুঝুন জানো। দুনিয়ার সাধারণ মানুষে দুনিয়ার কোন সাধারণ কোন বালা কোন জায়গা যাইতে হইলে, দুনিয়ার কোন উচ্চপদস্থ কর্মকর্তার লোকে দেখা করতে হইলে আপনার সামান্য একজন মানুষের পরিচয় চাওয়া হয়। সারা জগৎরে বিক্রি করলে জান্নাতের মূল্য দেওয়া যাইব তো? মাত্তা না দেওয়া যাইব তো? সারা পৃথিবীর যত সোনা গয়না মণি মুক্তা হীরা জহর যতটা আছে সবটা বেচে জান্নাত কিনা যাইব তো? সারা জগৎরে বিক্রি করলেও আল্লাহর জান্নাতের একটা গাছর ফাতার দাম, একটা জানালার সিটকারির দাম দেওয়া সম্ভব হইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মূল্যবান জিনিস জান্নাত। কিন্তু এই জান্নাতের দরজাত আল্লাহ দুইজন সর্দার বানাইয়া রাখছেন, যারার অনুমতি ছাড়া জান্নাতে ঢুকবার কোনো সুযোগ আল্লাহ মাতকা আসেনি নাই। এর দা আমি আসি কোন সময় যে গুনতে মসজিদের মেম্বরে উঠে ওয়াজ করে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা কোন দোষ আছে? আমি কই বড় ভালো হযরত পাইছো তে টাকি ভাই বুয়া কত ভালো হযরত মিলাইলে কইছো আবা ও সাহাবা সত্যি করে হক্কা চাই আল্লাহর জান্নাতের সর্দার এই জমিনের কোন বাবর বেটার ক্ষমতার ভিতরে না করেন, আল্লাহ তার হাবিবের মাধ্যমে এই দুই ব্যক্তির নাম পরিষ্কার করছেন না করছেন না? জুড়ে হক্কা করছেন না করছেন না? এই জান্নাতের সর্দার হলেন নাম কিতা? মাতকা ইমাম হাসান হুসাইন। আপনারা সবে হাদিস পাইন, শুক্রবারে ইমাম সাহেব পড়েন নানি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ পড়েন নানি? আল্লাহর রাসূল কইন যে আমার হাসান হুসাইন রে আল্লাহ জান্নাতের সরদার বানাইয়া দিয়েছে, অর্থাৎ জান্নাতের সমস্ত নেতৃত্ব দিবে এই দুই ব্যক্তি। জুরে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আমার দ্বিতীয় কথা হইল, প্রথম কথা আপনারা আগে কইলিছি, দ্বিতীয় কথা হইল জান্নাতের ভিতরে ঢুকতে হইলে যে দুইজন মানুষের অনুমতি লাগবে, যে দুইজন মানুষের নেতৃত্বে ঢুকা লাগবে, এই দুইজন মানুষ হইলা নবীর আহলে বাইত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যে কারণে আমরা টেহাত আছি আজ ১৫০০ বছর বাদেও এরার স্মরণে আমরা মাহফিল করতে লাগে। মাত্তা নাই লাগে? ঠিক না? ঠিক নাই? যারার কাছে ইমাম হাসান হুসাইনের দরকার নাই তারার মাহফিলের কোনো, আমরার ইমাম হাসান হুসাইনের দরকার, মাতকা দরকার। আলহামদুলিল্লাহ। ২ নম্বরে আমি প্রথমত আমি যাই কুরআন শরীফ। আজকের এই মাহফিল করার মূল কারণটা মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আইবার আগে ফিরআউনে চাইছিল যে এই দুনিয়ায় মুসাকে দুনিয়ায় তুলে উঠাই দিত, মুসারে দুনিয়ায় আইবার দিত না। অসংখ্য নারী ওগুলোর পেট কাটিয়া বাচ্চা ইন্তরে হত্যা করছে। ইয়া আল্লাহ যদি দিবার আত্মাইবার ক্ষমতা আছে মাত্র আল্লাহ দিলাইলা মুসা আলাইহিস সালাম। আমি ঘটনা করার উদ্দেশ্য না, শুধু মনে করি তো এমন দেওয়া দিলা যে মুসারে আল্লাহ ফেরাউনের দুশ্মন বানাইয়া দিলা, আর ও ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ লালন পালন করিয়া বড় করে। কিন্তু ফেরাউনের উদ্দেশ্য হইল মুসারে জমিন তনে উঠাই, বহুত ঘটনা করাইল মুসা আলাইহিস সালামের লগে মারার লাগি, হত্যা করার লাগি, কিচ্ছু খান হইল না। আখের গিয়া যখন হযরতে মুসা আলাইহিস সালামের 12টা কওলিয়া যখন ফেরাউনের দেশ ত্যাগ করিয়া রওনা দিলা, ফেরাউন বাহিনী পিছে দিয়ে যখন তারা আগ্রাসন শুরু করলো, নীল দরিয়ার মাঝে মুসা আলাইহিস সালামে লাঠি দিয়ে আঘাত করলা, আল্লাহ রাস্তা করিয়া দিলাইলা। মুসা আলাইহিস সালাম 12 কৌরে লিয়া রওনা দিলাইলা, সমুদ্র পার হয়ে গেলা। ফেরাউন বাহিনী গিয়া সমুদ্রের মাঝে ঢুকলো, আল্লাহ পানি দিয়ে তারে জায়গা শেষ করে দিলা।
রাখে আল্লাহ? আল্লাহর ইচ্ছা হইল মুসা জিন্দা থাকবা, ফেরাউন শেষ হইল। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে উম্মত নামদারি এক গুরু মুনাফিকের ভিতরে এই জমিনের মাঝে আইছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশরে এই জমিন তলে সাফ করে লইতাম। দয়া করে শান্তি মাতা কথা বুঝুন, এমন ভাবে সাফ করা হইব যেমন ভাবে সাফ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম নিশানা দুনিয়ায় থাকে না। এই মিশনটারে তারা শেষ পর্যন্ত কারবালা নামক ময়দানে গিয়ে তারা যখন শেষ করার চেষ্টা করলো, আল্লাহর ইচ্ছা যে তুমি ইয়াজিদ বাহিনী, তোমরা ইয়াজিদ বাহিনী চাইবাই আমার হাবিবর উম্মতরে এই জমিনের মাঝে তোমরা আওলাদগুলোরে শেষ করে লইতে। কিন্তু আইস্তনে 30 বছর আগে আমার হাবিবে হাদিস বয়ান করিয়া গেছেন, আমার হাবিবর আওলাদ মা ফাতেমার গর্তনে আল্লাহ মাহদি আলাইহিস সালামরে দুনিয়ায় পাঠাইবা। অতএব আমার হাবিবর আওলাদ যদি ময়দানে কারবালা তোমরা খতম করিলা তাইলে আমার হাবিব মিথ্যাবাদী হয়ে যাইবা। তোমরা যত চেষ্টা করো না কেন আমার হাবিবর আওলাদরে আমি আল্লাহ এই জমিনে জিন্দা রাখব। এর দায় কারবালার ঘটনা দেখলে দেখবা যে সব শহীদ হয়ে গেল, একজন জিন্দা রইছে না। মাতুন না গেলে দুনিয়ার সব উলামা ইকরাম বলে একমত, হযরত ইমাম জয়নুল আবদিন জিন্দা রইছে। বিদায় নিহায়ের মাঝে হাফিজ ইবনে কাসিরে আলেন যখন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূরে তীর মারা হয়ে যায়, দুধের বাচ্চারে যখন টুকরা টুকরা করে হয়ে যায়, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের বাচ্চারে বুকের লগে জড়াইয়া বিবির কাছে গিয়া কইসা, বিবি বাচ্চাটারে গ্রহণ করিলাও, তোমার বাচ্চায় পানির লাগি দুধের লাগি কষ্ট দিছে, আর কোনোদিন কষ্ট দিতা নাই। তখন ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আসলে বিবিয়ে গ্রহণ করছেন আর চিৎকার মারিয়া কান্দিয়া উঠছেন। ইমাম জয়নুল আবদিন ডেরাত আসলা বুঝি লাইছেন যে আও বাচ্চা শহীদ হয়ে গেছে। হায় হায়, অনেক দিন আমি এই মাহফিলে এই ঘটনা কইছি। ইমাম জয়নুল আবদিন বিছনাতে উঠার চেষ্টা করেন, কঠিন জ্বর। বিদায় নেহায়ের মাঝে আনেন 18 বছর, কোন কিতাব আনেন 19 বছর, কোন কিতাব আনেন 22 বছর ইমাম জয়নুল আবদিনের বয়স। বিছনাতে উঠে গেলে মহিলা হলে চিৎকার করিয়া কান্দেন। হযরতে ইমাম হুসাইনে জিকাই ন বিবি হল নবীর পরিবারের মহিলা হলে তো জুড়ে জুড়ে কান্দে, কারণ হযরতে জয়নব নবীজির বিবি, নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর বোন হযরতে জয়নব এখন ভাইজান জয়নুল আবদিন রে আপনি উঠাইয়া রাখলা, তাই অসুস্থ। আলী আসগরের খবর ভাইয়া তাই বিছনাতে উঠিয়া ময়দানে কারবালা যাইবার লাগি রেডি। তখন ইমাম জয়নুল আবদিনের খানদাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও ভাই, কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে, যে আয়াতের মাঝে পরওয়ারদিগারে আলম স্পষ্ট করিয়া যায়নি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিব, লানাহুমুল্লাহ লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইতার উপরে আল্লাহর লানত দুনিয়া এবং মাতকা, দুনিয়া এবং ওয়াদা টাকা, মাতকা ওয়াদা টাকা মাইকগুলা রাইসনা শোনা ভাই উদুলটা বই নিরাই, বড় দুঃখের বিষয়। আমার ভাই হল বন্ধু হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে যারা হত্যা করছে, নবীর আহলে বাইতের লোকে যারা দুর্ব্যবহার করছে, প্রকৃতপক্ষে এরা নবীরে খুব সুখ দিছে, খুব আরাম দিছে না কষ্ট দিছে? জুরে হোক, আরাম দিছে না কষ্ট দিছে? কেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি ফরমায়েন আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করলো, গোয়া কি আমি নবীরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন আমার হাসান হুসাইনের লগে যারা দুশমনি করলো, তারা যেন আমি নবীর লগে দুশমনি করলো। তাইলে ইমাম হুসাইন যে কষ্ট দেওয়া, নবীরে কষ্ট দেওয়া না। নবীরে কষ্ট দিলে আল্লাহ কইরা আল্লাহ এবং আল্লাহর রাসূলরে যারা কষ্ট দিব, লানাহুমুল্লাহ, ইতার উপরে লানত। কি জাত কষ্ট দিছিল আমি কোয়া দিতাম না, সংক্ষেপে আমি সামান্য আপনারা ও বিষয়টা তুলিয়া ধরতাম। সেই আজকে 1500 বছর বাদে উম্মতে মুহাম্মাদির গেছে কারবালার এই প্রেরণাটা ফিরিয়া হওয়ার পিছনে কারণ
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ রে এমন নিষ্ঠুর নির্দয়ভাবে কষ্ট দেওয়া হইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক, নবীজির আওলাদর দেহ মুবারক, নবীজির পরিবারের মানুষগুলোর দেহ মুবারকের উপরে 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে নাফরমান হলে গুড়া দৌড়াইয়া তারা শরীরে মাটির লগে মিশানোর চেষ্টা করে। নবী খুব সুখ পাইছেন। মাতকা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, আমি একদিন খানে কাবার কিনারাত এলাইন দিয়া দিনের বেলা আমি গোয়াত আসলাম, হঠাৎ করে আমার চক্ষু লাগ গেছে। আমি চাইয়া দেখি রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছেন। আল্লাহ রাসূলের দাড়ি মুবারকের মাঝে, চুল মুবারকের মাঝে, চেহারা আনোয়ারের মাঝে মলিন দয়াল নবীজির বড় পেরেশানি। আল্লাহর হাবিবের হাত মুবারকের মাঝে একটা কৌটা বা একটা পাত্র দেখা যায়। দয়াল নবীজির আমি জিজ্ঞাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন নবী গো? আপনি বড় পেরেশানির মাঝে। আল্লাহর হাবিবে ফরমায়, না ইবনে আব্বাস, এই মুহূর্তে কারবালা তোমার আওলাদগুলোরে শহীদ করা হয়ে গেছে, আর আমি নিজের হাতে তারা দেহরে আতাইয়া, তারা রক্তরে আতাইয়া আমি ময়দানে কারবালা তুলে ফিরিয়ে আইছি। নবী খুব সুখ পাইছে। মাতইন না যাও, আল্লাহর জমিন আল্লাহর হাবিবরে কষ্ট যারা দিছে এরা রুজরে আল্লাহর লানত, বিদায় নেহের মাঝে আনেন আল্লাহর লানত, নবীর লানত, মুমিন আখলার লানত, এমন কি ফেরেশতা আখলার লানত। নাউজুবিল্লাহ। কারবালার ময়দানে নবীর আওলাদরে খতম করতে, কোন ব্যক্তি আল্লাহরে খতম করতে বলে যে তা ব্যক্তি হল জান্নাতের সরদারি আল্লাহ তারারে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আল্লাহরে খতম করত বলে যেটা মানুষ আল্লাহরে খতম করার যার ইটা মানুষ আল্লাহর বেলায় সরাসরি কুরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা সামনে নাযিল করে দিয়েছে। বলা না নিবা সাহেব, আমার ভাই হল বন্ধু হল রহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নুল আবদিনের কিনারাত যাই, দেখুন যে বাচ্চা উঠি যাইব, জিকাই না আমার বাচ্চা তুমি কিতা করতে, তোমার উদ্দেশ্য? ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আব্বা জান, এই ময়দানের মাঝে আমার সঙ্গী সাথী, আমার ভাই বন্ধু সকল লেখে হইয়া সব শহীদ হওয়ার পথে আমার দুধর ভাই আলিয়াস করে আপনি জিদ বাহিনীর সামনে গেলা, তীর মারিয়া আমার দুধর ভাইটারে শহীদ হয়ে গেছে। আব্বা গো, এই ময়দানের মাঝে আমি জয়নুল আবদিন বাঁচিয়া থাকার কোনো দরকার মনে করি না। আমারে আপনি সুযোগ দেখা আপনার সামনে গিয়ে আমি জমিনে ইসলাম কায়েম করার লাগে আমার জীবনটারে কুরবানি দিলাই। হযরতে ইমাম জয়নুল আবদিন চকুর পানি ফালাই ফালাইয়া খান্দইন, ইমাম হুসাইনের সাথে সাথে খান্দইন, বাচ্চারে টান মারিয়া বুকুর মাঝে ধরিয়া গোলা ধরি খান্দান আরম্ভ করেন। ডাক দিয়া কইন, আমার কলিজার টুকরা বাচ্চা, তোমারে আমি কিভাবে ময়দানের মাঝে দিমু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ যদি জমিন তলে শেষ হয়ে যায়, তাইলে আমি হুসাইনের মনের আফসোস, আমি হুসাইনের মনের বেটা, আমি হুসাইনের মনের খবর খেয়ে গিয়া বুঝাইব নবীর খিদমত। আর যদি তুমিও ময়দানে শহীদ হয়ে যাও, তাইলে ইমাম মাহদী কিভাবে দুনিয়ার মাঝে আইবা? আমার কলিজার টুকরা বাচ্চা, তোমারে আমি ময়দানে যাইতে দিতাম না। আমি তোমার লাগি দুইটা ওসিয়ত করিয়া যাই। আর 1 নম্বর ওসিয়ত হইল তুমি জিন্দা থাকার দরকার, ও কারণে তোমারা তো নবীর পরিবারের মহিলাগুলোরে আমানত রাখিয়া যাইব। কারবালার ময়দান তো নেরারে তোমার দায়িত্বে তুমি মদিনা মুনাওয়ারাত ফিরিয়া লইয়া যাইবা। 2 নম্বর কারণ হইল এই কারবালার সমস্ত ঘটনা খান দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বর্ণনা না করিয়া, দুনিয়ার কোন মানুষের কাছে বিজান না দিয়া সরাসরি রওজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করা হইবা। আমার যদি আমজাদ আমার নানাজির কদমের খান্দাত খড়া হইয়া কারবালার ময়দানের সমস্ত ঘটনা খানার বিচার তুমি আমার নবীজির খিদমত দিবা। এই কারণে তোমার আমি কারবালার ময়দানে যাইতে। হায় হায় আমার ভাই হল বন্ধু হল, এই কারবালার নিষ্ঠুর ব্যবহার কিয়ামত পর্যন্ত মুমিন হলর ভিতরে ধাগা দেয়। এই কারবালার ময়দান চলে 2টা উদ্দেশ্যে মুসলমান হলে শিক্ষা নিতে পারে। একটা উদ্দেশ্য হইল এই জমিনের মাঝে
মুমিন মুসলমান, ইমানদার মুসলমান, যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিব আশিক, আল্লাহ প্রেমিক, সত্যিকার অর্থে মুমিন মুসলমান যারা, এরা জীবনে সব কিছু খুয়াইতে পারে, জীবনে সব কিছু ব্যয় করে দিলাইতে পারে, জীবনের সব তারে ত্যাগ করে লাইতে পারে, কিন্তু তারা জীবন থাকা অবস্থা তার ইমান রে কোনো সময় বিক্রি করতে পারে না। ইমান বিক্রি করবার কোনো সুযোগ ইমানদারের গেছে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে এই বিষয়টা প্রমাণ করছে। আমার ভাই হল, বন্ধু হল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মাঝে এমন নিষ্ঠুর নির্দয় ভাবে যে ব্যবহার করা হয়েছিল, যে কারণে কারবালার ময়দানের এই স্মৃতিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। আর নবীজিরে কষ্ট দেওয়ার কারণে কুরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায়, লাআনাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত করা হয়েছে। ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্য কারবালার ময়দানে যারা নবীর আহলে বাইতের প্রতি দুর্ব্যবহার করছে, এরা লানতের শিকার হয়েছে। নাউজুবিল্লাহ। আরেকটা কথা মাঝে দিয়ে নিয়ে আমি আমার মূল কথা ফিরিয়াই গেলাম। কারবালার ঘটনাই কি সত্যিকার অর্থে মুসলমানের কাছে শেষ, না কারবালার ঘটনার বাদে ইয়াজিদ বাহিনী আরো কোন দুর্ঘটনা ঘটাইছে? জানা থাকার দরকার। হযরত উলামা ইকরাম আছেন জিকেন জানো, হাররার যুদ্ধ কই একটা যুদ্ধ হয়েছে, বা হাররার ঘটনা যেটা রেখা হয়, ইয়াজিদ বাহিনী যখন কারবালার ময়দানে নবীর আওলাদ ওগলারে খতম করে লাইল, শেষ করে লাইল, এই খবরটা মক্কা মদিনা শরীফত পৌঁছার বাদে মদিনা শরীফের মুসলমান সকল যখন বিদ্রোহী হয়ে গেল, তখন ইয়াজিদ বাহিনী 60,000 সৈন্য মদিনার আক্রমণ পাঠাইছে। মনে করি এই কত হাজার সৈন্য? 60,000। খারার বিরুদ্ধে, মদিনাবাসীর বিরুদ্ধে, জুড়ে কাহারার বিরুদ্ধে। আর এই মদিনাবাসীর মাঝে নবীর আহলে বাইতের মানুষ আসেনি না নাই? আর এই আহলে বাইতের জানো কুরআন শরীফের আয়াত আসেনি না নাই? নবীজির হাদিস আছেন না নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইযিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা। যারা পবিত্রতার স্বীকৃতি খুদ আল্লাহ কুরআন শরীফে দিয়া দিয়েছেন, এমন মানুষ সকল মদিনাত আসেনি না নাই? এমন কি খুদ মদিনার মাটির লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, নবীজি ফরমান যারা মদিনাবাসীরে কষ্ট দিব, এরা যেন এমন ভাবে গলিয়া যাইব, পানিয়ে লবণ রে যেভাবে গলায়। আল্লাহ রাসূলের বদদুয়া করলেন, মদিনাবাসীর লোকে যারা প্রতারণা করব, মদিনাবাসীরে যারা কষ্ট দিব, মদিনাবাসীরে যারা ভয় দেখাইব, এরার ব্যাপারে আল্লাহ রাসূলের এমন বদদুয়া যে এরারে আল্লাহ লবণের মাঝে পানি ছাড়লে যেভাবে লবণ গলি যায়, এরা ওইভাবে আল্লাহর গজব পড়িয়া গলি যায়। 60,000 সৈন্য পাঠাই দিল ইয়াজিদে কারবালার যুদ্ধের বাদে মদিনা শরীফ। কত হাজার সৈন্য? 60,000 সৈন্য। আল্লামা শফিক আরবি আলাই 60,000 সৈন্য পাঠাইল মদিনার অলিতে গলিতে মুসলমান হলরে কতল করা শুরু। বর্তমানে কাশ্মীরের যে অবস্থা, ঠিক মনে করছে, কাশ্মীরের বড় দুরবস্থা। আমার ভাই হল, বন্ধু হল, কিন্তু কাশ্মীরের হত্যাকাণ্ড হার মানায়। কারণ কিতা? মদিনা মুনাওয়ারার মতো পবিত্র মাটি, যে পবিত্র হেরেম শরীফের ভিতরে ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর ভিতরে গুড়া দৌড়াইলো, নবীজির অসংখ্য জলিলুল কদর সাহাবা একরামরে হত্যা করলো, এমনকি মদিনার পবিত্র মহিলাগুলোরে তারা দর্শন পর্যন্ত করছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে তো নেককার জনক আর কোন জাতীয় করছে না, ইয়াজিদ বাহিনী মদিনার জীবন করছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব নবীজির জলিলুল কদর একজন সাহাবী, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ইয়াজিদ বাহিনী যখন মদিনা শরীফ আক্রমণ করে, এই সময় আমি মদিনাতে আসলাম, মদিনার মসজিদে নববীর ভিতরে আমি আসলাম। এরে দুনিয়ার মানুষ, 3 দিন পর্যন্ত মদিনার মসজিদে নববীর ভিতরে আযান ইকামত হইছে না। আল্লাহর হাবিবের মসজিদে আযান ইকামত বন্ধ হয়ে গেছে মানুষকে হত্যা করার ভয়ে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব ফরমায়, অসংখ্য ইয়াজিদ সৈন্য আমারে হত্যা করার লাগি দৌড়াইয়া গেছে। যখন তারা আমার সামনে আইছে, তখন আমি কিভাবে বাঁচতাম?
আমি পাগলের অভিনয় করতাম, ইচ্ছা করি আমি পাগল হয়ে যাইতাম, তারা এমন কথাবার্তা কইতাম যাতে তারা বুঝিলা যে আমি একজন পাগল মানুষ। আমারে পাগল মনে করিয়া তারা আমার উপরে আক্রমণ করে না। কিন্তু আমি আল্লাহ রসুলের একজন সাহাবী, আমি তো নামাজ ত্যাগ করতাম পারি না। মসজিদে নববীর ভিতরে 3 দিন পর্যন্ত আমি অবস্থান করি, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, আযান নাই, ইকামত নাই। মসজিদে নববীর ভিতরে 3 দিন হয়ে গেছে আমি নামাজ ঠিকই আদায় করছি। কিভাবে আদায় করলাম? আজকের মদিনা শরীফ তো বাবা গড়ি আছে, এইভাবে তো গড়ি আছিল না। আল্লাহর হাবিবর সাহাবী ফরমায়, এরা জগতের মানুষ, কসম আল্লাহর, যেই মুহূর্তে নামাজের সময় আমার কাছে আইতো, জোহরের নামাজ আন্দাজ করি আমি রওজা রাসূল পাকের কিনারে যাইতাম। আসরের নামাজ বলে করিয়া নামাজের সময় গলাইছে বলে করিয়া আমি রওজার কিনারে যাইতাম। মাগরিবের নামাজের সময় গলাইলে রওজা শরীফের কিনারে যাইতাম। এইভাবে এক একটা ওয়াক্তের সময় আইলে আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রওজা রাসূল পাকের কিনারে যাইতাম। আল্লাহর কসম, ওই সময় আমি রওজা শরীফ ধরে স্পষ্ট আওয়াজ শুনতাম, আযান এবং ইকামতের আওয়াজ শুনে আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব 3 দিন পর্যন্ত মসজিদে নামাজ আদায় করি। এত দূর দিয়ে গেছে মদিনা শরীফের জমিন। সত্যিকার অর্থে হত্যা চাই, এই মদিনারে কষ্ট দেওয়া, নবীরে কষ্ট দেওয়া, নাফরমান ইয়াজিদ বাহিনীর গাদারে গুড়ারে নবীর রওজা শরীফের খান্দাক বান্ধিয়া রাখা হইছে। এমন কি তাদের গাদা গুড়ায় পেশাব পায়খানা করছে, ওটা নবীর রওজা শরীফের কিনারা বাইয়া বাইয়া। আল্লাহ রাসূল একটু সুখ পাইছেন না কষ্ট পাইছে? দয়া করে মাতকা সুখ না কষ্ট পাইছে? আমরা খেলে দেখলাম, আমরা অত খেলে দেখা পড়লো, আজকে কারবালাবাসীর আমরা মনে করতাম বা তারা স্মরণ লেখারও না। আমার ভাই হল, বন্ধু হল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রে কারবালার ময়দান আলাদা করইল। এটা এদিন বড় খুশি হইছি, মুখতার সাহাবীর ঘটনা বললাম। পড়েন জানো, আল্লাহ যদি সুযোগ দেয় বিদায় নেহায় অথবা শফিউ কালবীর কারবালা, জগৎ বিখ্যাত কারবালা কিতাব বা আরো নির্ভরযোগ্য কোনো কিতাব ভাইবা আশা করি যে মুখতার সাহাবী নামে এক ব্যক্তি খাড়া হয়েছে। মাশাআল্লাহ, আওলাদে রাসূলুল্লাহর মাথা যেগুনতে উড়াইছিলা, কারবালার ময়দানে যেগুনতে নেতৃত্ব দিছিলা, আল্লাহ এক বেটারে খাড়া করছিল, এগুলোর নাম আছিল মুখতার সাহাবী। সাহাবী বংশের এক বেটা একটা একটা করিয়া ইয়াজিদ বাহিনীরে কতল করছে আর কুত্তারে দিছে। আল্লাহ পরিণতি আমার কথা কানোর মূল উদ্দেশ্য মনে রাখুন, জান আমি কইয়াইছি ফেরাউনে যাইছিল মুসা আলাইহিস সালাম রে ধ্বংস করি লাইতো, কিন্তু আল্লাহ বাঁচাইয়া রাখছেন না রাখছেন না? মাতকারা